স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও মায়া মমতার উপর প্রতিষ্ঠিত দাম্পত্য জীবন। মহান আল্লাহ তাআলা ভালোবাসা ও সুখ শান্তিময় এ বন্ধনের কথা তুলে ধরেছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন, তার নির্দেশনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন, এখন তোমরা মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছো। আরেক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। সূরা রুম আয়াত 20 থেকে 21। সংসার জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক সুসম্পর্ক ও ভালোবাসার মর্যাদা ব্যাপক। কোরআন ও হাদিসের বর্ণনা সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনে এর অসংখ্য প্রমাণ রয়েছে। দাম্পত্য জীবনে সাধারণ আচার আচরণে রয়েছে সওয়াব, কল্যাণ ও ভালোবাসার হাতছানি, যা হতে পারে দুনিয়ার সব মানুষের জন্য গ্রহণীয় ও অনুকরণীয় আদর্শ। তা হলো পারস্পরিক ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নত বা আদর্শ হচ্ছে স্ত্রীকে ভালোবাসা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে তোমাদের পার্থিব সামগ্রীর মধ্য থেকে প্রিয় করে দেয়া হয়েছে স্ত্রী ও সুগন্ধিকে, আর নামাজকে আমার জন্য বানানো হয়েছে চক্ষু শীতলকারী। স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, আবার ঘৃণা করাও যদি তার জন্য হয়, তবে তারা আরশের ছায়ায় স্থান পাওয়া সপ্তম শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। সুতরাং দাম্পত্য জীবনে দিনদারি, ইবাদত বন্দেগী, সততা, নৈতিকতা, সচ্চরিত্র, সদাচার ইত্যাদি ক্ষেত্রে ভালোবাসা ও ঘৃণা হবে আল্লাহর জন্য। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পর যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে এবং নিজের জন্য যা পছন্দ করে তার সঙ্গীর জন্য তাই পছন্দ করে, তবে তারা উভয়ে ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন পাবে। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি বৈশিষ্ট্য রয়েছে সে ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করবে। অন্য সবার তুলনায় যার কাছে আল্লাহ ও তার রাসূল অধিক প্রিয়, যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তার বান্দাকে ভালোবাসে, আর যাকে আল্লাহ কুফর থেকে মুক্তি দিয়েছেন, তারপর সে কুফরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে। পারস্পরিক কথাবার্তা। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলে, তবে হাদিসের পরিভাষায় তাদের জন্য রয়েছে সাদকা করার সওয়াব। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভালো কথা হলো সাদকা, হাসি মুখে কথা বলা। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের সঙ্গে মুচকি হেসে কথা বলে, তবে হাদিসের পরিভাষায় তাদের জন্য তাতেও রয়েছে সাদকা করার সওয়াব। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভাইয়ের মুচকি হাসাও একটি সাদকা। পারস্পরিক আনন্দ। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরকে খুশি করা আল্লাহর কাছে নেক আমল হিসেবে বিবেচিত। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো কোনো মুসলিমের হৃদয়ে আনন্দ প্রকাশ করানো। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি একে অপরের কোনো উপকার করে বা ভালো কাজ করে, তবে এর বিনিময়ে সাদকার সওয়াব লাভ করবে। আর একজন অপর জনের উপকার করায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ ও প্রিয় মানুষ হওয়ার মর্যাদা লাভ করবে তারা। একাধিক হাদিসে এসেছে, প্রতিটি ভালো কাজ সাদকা, আর তোমরা তোমাদের ভাইদের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করাটাও একটি ভালো কাজ। যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে সেই শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর কাছে সেই ব্যক্তি সর্বাধিক প্রিয় যে সর্বাধিক মানুষের উপকার করে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক খরচ বহন ও একে অপরের মুখে খাবার তুলে দেওয়াও রয়েছে শ্রেষ্ঠ সাদকার সওয়াব পাওয়ার ঘোষণা।
হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ সাদকা হলো একজন মানুষ তার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দেবে। শুধু তাই নয়, অন্য হাদিসে স্ত্রী পরিবারের জন্য খরচ করাকেও সাদকার সওয়াব বলা হয়েছে, যদি সাদকার নিয়তে খরচ করা হয়। দাম্পত্য জীবনে আল্লাহর বিধিনির্দেশ মেনে চলায় রয়েছে বিশেষ সওয়াব ও উপকারিতা। স্বামী স্ত্রী যদি একে অপরের সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করে, তাতেই তারা সদকার সওয়াব পাবে। হাদিসে এসেছে, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা সদকা। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সুসম্পর্ক ও স্বাভাবিক কথাবার্তায় শুধু সওয়াবই নয়, বরং পারিবারিকভাবে তা হতে পারে পরস্পরের দাওয়াতি কাজের অংশ। পরিবারে উভয়েই হতে পারে স্বাতন্ত্র্য দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনেও এর শুভ সূচনা হয়েছিল। তিনি সর্বপ্রথম নিজ স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছেই নবুয়তের দাওয়াত দিয়েছিলেন। তার কথা ও কাজের সুন্দর প্রকাশ ও বাস্তবায়ন হয়েছিল আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে। সর্বকালে সর্বযুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন অনুপ্রেরণ ও কল্যাণ লাভের একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের মাঝে সব স্বাভাবিক কথা ও কাজকে সওয়াবে পরিপূর্ণ করে দিন। হাদিসের আলোকে শান্তিপূর্ণ সুখময় জীবন হিসেবে কবুল করুন। আমিন।